সম্প্রতি জ্বর ও র্যাশ নিয়ে অনেক শিশুকে হাসপাতালে আনা হচ্ছে, যাদের অনেকেরই ধরা পড়ছে হাম। দেশের বিভিন্ন জেলায় এর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। চলতি মাসে হামে 41 শিশু মৃত্যু হয়েছে। ফলে অভিভাবক, চিকিৎসক ও প্রশাসন সবাই উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে হাম কি, কেন হয়, কিভাবে ছড়ায় এবং আক্রান্ত হলে করণীয় কি, এসব জানা খুবই জরুরি। হাম কি? রুবেলা নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগকে হাম বলা হয়। কিভাবে বুঝবেন হাম হয়েছে? যখন উচ্চমাত্রার জ্বর, কাশি বা নাক দিয়ে পানি পড়া থাকবে, রক্তবর্ণের চোখ হবে এবং জ্বরের 4 দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে রঙের র্যাশ হবে, তখনই বুঝতে হবে হাম হয়েছে। হাম কিভাবে শরীরে প্রবেশ করে জানেন? ওই যে রুবেলা ভাইরাসের কথা বলেছিলাম না, সেটা শ্বাসনালী দিয়ে শরীরে প্রবেশ করে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। ফলে হামে আক্রান্ত হলে শিশু আরো নানা রকম ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়। চলুন এবার জানার চেষ্টা করি হামের জটিলতায় আরো যে সকল রোগ হতে পারে সেগুলোর কথা। হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায় নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া হতে পারে। এছাড়া আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এর মজুদ মারাত্মকভাবে কমে যায়। ফলে শিশুর চোখের পানি কমে যায় বা চোখ শুষ্ক হয়ে যায়, যা থেকে রাতকানা থেকে শুরু করে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। হামে আক্রান্ত অনেক শিশুর কান পাকা, মুখে ঘা, মারাত্মক অপুষ্টি এবং মস্তিষ্কে প্রদাহ সহ আরো অনেক জটিলতা দেখা যেতে পারে। এবার আসা যাক এই হাম কিভাবে ছড়ায় সেই প্রশ্নে। হাম খুবই ছোঁয়াচে রোগ। হাঁচি, কাশির মাধ্যমে মুহূর্তে হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে পাশের সুস্থ শিশুকে আক্রান্ত করতে পারে। এরপর এটি এলাকা জুড়ে ছড়িয়ে যেতে পারে। এখন জানাবো হামের টিকা কিভাবে দেওয়া হয় সে প্রসঙ্গ। বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে 5 বছরের কম বয়সী শিশুদের 2 বার এমআর বা মিজলস রুবেলা টিকা দেওয়া হয়। প্রথমটি 9 মাস বয়সে আর দ্বিতীয়টি 15 মাসে। 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 5 বছরের কম বয়সী শিশুদের 88% 2 ডোজ এমআর টিকা নিয়েছে। তারা প্রায় সারা জীবনের জন্য হামের সংক্রমণ থেকে মুক্ত। এখন প্রশ্ন করতে পারেন, 2 ডোজ টিকা নেওয়ার পরও কেন অনেকের এখনো হাম হচ্ছে? এর কারণ, এখনো অনেক জায়গায় অনেক শিশু এই এমআর টিকা পায়নি বা টিকা দেওয়ার জন্য তাকে টিকা কেন্দ্রে নেওয়াই হয়নি। কেউ আবার একটা নিয়েছে। ফলে এসব টিকা বঞ্চিত শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি যেমন বেশি, আক্রান্ত হলে অন্যদের মধ্যে তা ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও অনেক বেশি। আবার অনেক সময় 2 ডোজ টিকা প্রাপ্তের শরীরে আশানুরূপ হাম প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয় না। ফলে সেই হামে তার আবারও আক্রান্ত হওয়ার সুযোগ থাকে। এখন অভিভাবকদের করণীয় কি সে প্রসঙ্গে আসা যাক। কোনো শিশুর জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, দ্রুতই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। শিশুর শরীরে রেশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত 5 দিন অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। এ সময় আক্রান্ত শিশুর খাবার, পানীয় ও অন্যান্য স্বাভাবিক পরিচর্যা অব্যাহত থাকবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সহ তাকে পরপর 2 দিন 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল বয়স অনুযায়ী সঠিক ডোজে খাওয়াতে হবে। হামে আক্রান্ত শিশুর যদি কোনো বিপদ চিহ্ন যেমন শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি বা নিস্তেজ হয়ে পড়া, চোখের মনি ঘোলা হয়ে আসা বা মুখের গভীরে ঘা থাকা এসব দেখা যায়, তাহলে দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে, যেখানে ওই শিশুকে আলাদা ওয়ার্ডে বা কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। আর হ্যাঁ, সুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে একজন পুষ্টিবিদ দেখাতে হবে এবং একজন অভিজ্ঞ চোখের ডাক্তার দেখাতে হবে।